বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি 2023-24 অর্থবছরে কর সমন্বয়ের পর 249.69 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা সংস্কার 53 বছরের ইতিহাসে সর্বোচ্চ। রোববার বিকেলে চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির 47তম বার্ষিক সাধারণ সভায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য উপস্থাপন করেন। এ সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। এ সময় কমডোর মাহমুদুল মালেক বলেন, সরকারের সহযোগিতা ও সক্রিয় দিক নির্দেশনার ফলে সংস্থাটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে। থেকে শুরু করে 1972 সাল 5ই ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো। আপনারা যারা অনেক পুরাতন লোক আছেন, আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, আপনারা জানেন যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পার হয়েছে, লট অফ হিকআপস। এই পর্যন্ত আমরা সর্বমোট 44টি জাহাজ 44 শিপস সংগ্রহ করতে পেরেছি এবং সর্বোচ্চ সংখ্যক জাহাজ অ্যাট এ টাইম ছিল 34টি 34। সেই সময় বিএসসি ওয়াজ ইনকারিং লস। কথাটা খেয়াল করবেন, 34টা জাহাজ বিএসসি তখন অলাভজনক প্রতিষ্ঠান ছিল। উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সহযোগিতায় বিএসসি ইতিমধ্যে 6টি নতুন জাহাজ সংযোজন করেছে, যার মধ্যে 5টি বর্তমানে বহরে রয়েছে। ভবিষ্যতে আরও 2টি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার ও 2টি মাদার বাল্ক ক্যারিয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। আমরা লাস্ট বোর্ডে অনেক কথাবার্তা বলেছিলাম বিএসসি সম্বন্ধে, শিপিং কর্পোরেশন সম্বন্ধে। ইতিমধ্যে আপনারা সবই জেনেছেন, আমি সেগুলো রিপিট করতে যাচ্ছি না। আমরা আগামীতে আশা করি যে যেভাবে আমরা চলছি, আপনারা জানেন, আমার সিনিয়র সচিবও বলেছেন যে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান প্রায় 4,500 কোটি টাকা যে লোন নিয়েছিল তার লোন সার্ভিসিংয়ে ফেরত দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বড় কথা এবং এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।